এসএসসি 26 তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনের একদম বিজনেস এন্ডে আসো, অর্থাৎ তোমাদের প্রিপারেশন এখন এমন একটা পর্যায়ে আছে তোমার এখন নেওয়া কোনো ডিসিশন তোমাকে হয় পরীক্ষায় অনেক ভালো করাবে, অথবা তোমার এখন নেওয়া কোনো ডিসিশন এই শেষ মুহূর্তে যদি তুমি অবহেলা করো তাহলে তোমার রেজাল্টটাকে অনেক নিচে নিয়ে যাবে। আজকে কথা বলবো তোমাদের এই সময় এই শেষ মুহূর্তে যে ভুলগুলো একদম করাই যাবে না। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো উপরে বড় করে লেখা দেখতেছো যে এসএসসি 26 যে ভুলগুলা এখন একদম করা যাবে না। আচ্ছা, সো প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো সময়কে অবহেলা করা। তুমি কোনোভাবেই তোমার সময়কে অবহেলা করতে পারবে না। ওই লাক্সারিটা তোমার কাছে এখন নেই যে তুমি সময়কে অবহেলা করে খুব ভালো করে ফেলবা। সো সুন্দর করে নিজের রুটিন ম্যানেজ করবা। অসংখ্য ভিডিওতে রুটিনের কথা বলা হয়েছে। সো সুন্দর একটা রুটিন নিজের জন্য বানাবা এবং একটা কথা মনে রাখবা, তোমার এখনকার 1 থেকে 2 ঘন্টা পরীক্ষার আগের 1 দিনের সমান। সো এখন তুমি যে সময়টা পাচ্ছ, তুমি বলতে পারো ভাইয়া আছে মাত্র 1 মাস 10-15 দিন, কিন্তু তোমার এইটার কি একদিন বাকি আছে পরীক্ষার? তা তো না, তার থেকে তো অনেক বেশি দিন বাকি। সো এখন তুমি প্রিপারেশনটা যেভাবে গুছাবা, তোমার ফাইনাল যে তোমার রিভিশনগুলা, তুমি টপিকগুলা যে গো থ্রু করবা, তোমার রিভিশনের টপিক খুঁজতে গিয়ে তুমি কিছু উইকনেস খুঁজে পাবো, ওগুলা নিয়ে যে কাজ করবা, ওগুলা তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে বাধ্য। সো নিজের রুটিন নিজে মেনটেন করো এবং কোনোভাবেই সময়কে অবহেলা করবে না। আচ্ছা, এরপর একটা খুবই কমন মিস্টেক আমরা করি, শুধুমাত্র গাইড বই বা লেকচার শিট পড়া। এইটা ভাই একদম নিষিদ্ধ করে দেওয়া উচিত। এই জিনিসটা একদম নিষিদ্ধ করে দেওয়া উচিত। তোমাদের এই অভ্যাসটা খারাপ করছে কে জানো? তোমাদের এই অভ্যাসটা আমরাই খারাপ করছি, যে তোমাদেরকে ক্লাসে প্রতিটা জিনিস ধরে 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 পড়িয়ে দিতে দিতে তোমাদের কাছে মনে হয় যে পরীক্ষার আগে শুধু এগুলা পড়লেই চলবে। ভাই মেইন বই সবার আগে মেইন বই যদি তুমি ঠিক মতো পারো, বাকি কোনো কিছুতেই তোমার আর কোনো সমস্যা হবে না। মেইন বই ঠিক মতো পড়ার পর চেষ্টা করবা আর কি কি সমস্যা আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। লেকচার শিট দেখতে পারি আমরা, টেস্ট পেপার দেখতে পারি, অনেক কিছু দেখতে পারি, বাট আগে মেইন বই। এরপর এমন যেন না হয় যে শুধুমাত্র বা গাইড বই লেকচার পড়বো, সিকিউতে পার পেয়ে যাবা মনে করতেছো, কতে আটকাবা, খতে আটকাবা, শর্ট কোশ্চেন আটকাবা, এমসিকিউতে আটকাবা। এত বড় লাক্সারি নেওয়ার তোমার সুযোগ আছে? এখানেই তো তোমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কখনো করা যাবে না। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কমন ঝামেলা, সেটা হলো আইসিটি, ধর্ম, বিজিএস, বাংলা, ইংলিশ অবহেলা। তুমি ইংলিশ তোমার কি বলে এটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তেই আসো, ওগুলাতে তুললা 95 প্লাস করে। এইখানে বিজিএস এ ধরো পেয়ে গেলা 78, ইংলিশে ধরো পেয়ে গেলা 77। কি লাভ হইলো ভাইয়া বলো তো? কি লাভ হইলো? এগুলাতে মিস চলে গেল না? আমি বলতেছি না এগুলাতে 95 প্লাস পাওয়া খারাপ, বাট আমাদের সুন্দর রেজাল্ট আমরা কাকে বলি? যার এগুলাতে 95 প্লাস, আবার এগুলাতেও 80 প্লাস আছে, অ্যাটলিস্ট 80 প্লাস। মোটামুটি এদের যাদের 95 প্লাস থাকে তাদের এখানে 85-86 উপরেই থাকে জেনারেলি, আরো বেশিই থাকে, আরো বেশিও থাকে। আসলে অনেক নাম্বার উঠে, কিন্তু আমরা দেখতে পাই সামগ্রিক রেজাল্ট খারাপ, বাট ভিতরে খুঁজলে দেখবা ভালো স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু এখনো অনেক ভালো। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। বাট এই যে সাবজেক্টগুলা আইসিটি, ধর্ম, বিজিএস, বাংলা, ইংলিশ, বড় বড় সাবজেক্টের ভিড়ে এই সাবজেক্টগুলোর দাম যেন কমে না যায়, এই সাবজেক্টগুলো আমরা যেন সমপরিমাণ গুরুত্ব দিয়েই পড়ি, এইটা একটু মাথায় রাখবা। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলার আছে, সেটা হলো ক্যালকুলেটর স্কিলস অ্যান্ড স্পিডি হ্যান্ডরাইটিং। তোমার ক্যালকুলেটর তুমি কত তাড়াতাড়ি চালাতে পারতেছো, কত অ্যাকুরেটলি চালাতে পারতেছো, এইটা তোমার পরীক্ষার খাতায় ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তুমি কতটা সূক্ষ্মতার সাথে কতটা তাড়াতাড়ি করতে পারতেছো সেইটা করে দিবে। সো ক্যালকুলেটর স্কিলস এটা কিভাবে করবা? প্র্যাকটিস। আর স্পিডি হ্যান্ডরাইটিং প্লাস নিট, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এটার জন্য কি করবা? সময় ধরে মডেল কোশ্চেন,
সময় ধরে মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমার খুব সুন্দর করে তুমি দেখতে পাবা যে তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং একই সাথে তুমি ক্যালকুলেটরের মিস্টেকগুলো করতেছো না, এবং তোমার হাতের লেখা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি ভাইয়া শেষ মুহূর্তে সেগুলো কি বলতেছেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করে দেখো, তোমার পরীক্ষার খাতায় ভিজিবল এফেক্ট পাবা, একদম দৃশ্যমান এফেক্ট পাবা তোমার পরীক্ষার খাতায়, ঠিক আছে? আর লাস্ট একটা জিনিস তোমাদের না বললেই না, রাত জাগা এবং অনিয়মিত রুটিন। তোমাদের অন্য ভিডিওতেও বলছি যে এই টাইমটায় ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করো, বা প্লিজ ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করো, চেষ্টা করো যতটা কম ঘুমানো যায়। লাইক তুমি কত 4 to 6 আওয়ার্স এতটুকু টার্গেট রাখো, যার যতটুকুতে কুলায় ওই অনুযায়ী ঘুমাও, কিন্তু এক্সট্রা রাত যাইগো না ফোন চালানোর জন্য। রাত হ্যাঁ তুমি রাতে 3টা পর্যন্ত পড়ে অভ্যস্ত, রাতে 3টা পর্যন্ত পড়ো, 3টা থেকে 7টা বা 8টা পর্যন্ত ঘুমাও, বাট পড়ার জন্যই যেন ওই টাইমটা থাকে। এবং একই সাথে অনিয়মিত রুটিন, একদিন দিনে পড়তেছি একদিন রাতে পড়তেছি, হবে না। একটা সার্টেইন রুটিনে আসি, একটা সার্টেইন রুটিন ধরে পড়ি। আবার সামনে ঈদ আসতেছে ভাই, 7 দিন ছুটি নিব, ওই সুযোগ তোমার আছে? ওই সুযোগ তো আমার মনে হয় আমারই নেই, তোমার কেমনে আছে ভাই? তোমার এসএসসি পরীক্ষা তোমার এপ্রিলের 21 তারিখ থেকে, সো ওই সুযোগ নেওয়া যাবে না। শুধু ঈদের দিন ম্যাক্সিমাম আর একটা দিন নিতে পারো, আগে বা পরে, হয়তো পরের দিন, বাট এর বাইরে না ভাই। নিয়ম মাফিক রুটিনে আসো, একটা রুটিন মেনটেন করো। সকালে পড়লে সকালে এমনভাবে রুটিন মেনটেন করতে পারো যে প্রতিদিন তুমি একটা সহজ সাবজেক্ট পড়তেছো, একটু সহজ বা মিডিয়াম, একটা কঠিন সাবজেক্ট পড়ছো, কি কঠিন তোমার কাছে যেটা কঠিন, এবং একটা টপিক রিভাইজ দিচ্ছ। এইভাবে একটু এই ভুলগুলোকে তুমি শুধরাতে পারো। এবং সবশেষে একটা কথা না বললেই না, পরীক্ষার আগেও এই কথাগুলো যাদের শোনা লাগতেছে, তার মানে হলো তোমার পড়ালেখাতে কিছুটা হলেও ঘাটতি আছে, বাট তোমাদের হাতে এখনো সময় আছে। একটা মাস একটা বিশাল সময়, একটা মাসে একটা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা একটা মানুষ নিজেকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যায়, তুমি মাত্র এসএসসি পরীক্ষা একটা 9-10-এর পর একটা বোর্ড এক্সাম নিয়ে কথা বলতেছো। এটা কিন্তু এত কঠিন কিছু না ভাই, কঠিন মনে করলেই কঠিন। নিজের জীবনটাকে সুন্দর করে গড়ার এটা একটা পারফেক্ট সময়, এই জিনিসগুলো একটু বুঝো, নিজে থেকে রিয়েলাইজ করো, এবং এই ভুলগুলা যাই কেউ যদি করে থাকো, এই ভুলগুলা কইরো না, এই ভুলগুলা না করার চেষ্টা করো, এবং চেষ্টা করো নিজেকে যতটা শুধরিয়ে যতটা ভালো পথে আসতে পারো, সুন্দর মতো ইবাদত বন্দিগি করো, তোমার পড়ালেখার পথে আসো, একটু ডিস্ট্র্যাকশন কমাও, ফোন টোন কম চালাও, রাত জাগার পিছে ফোনের পিছে টাইম দিও না, অন্য কারো পিছে টাইম দিও না। এই শেষ সময়টায় চেষ্টা করো নিজেকে মেইন প্রায়োরিটি দিয়ে, একদম দরজা জানালা বন্ধ করে যে পড়ালেখা বলে না, ওই পড়ালেখাটা দাও, এমন একটা রেজাল্ট করো নিজের রেজাল্ট দেখে যেন নিজে চমকে যাও। সো তোমাদের আর কি কি সাজেশন দিয়ে হেল্প করতে পারি ভাইয়াকে জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।